এখন আমাদের এখানটায় বের করতে বলেছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কি? মোলারিটি। আমি আগেই বলেছি মোলারিটিকে ওরা বিভিন্নভাবে কোয়েশ্চেনে আনবে। কখনো বলবে কনসেন্ট্রেশন বের করো, কখনো বলবে ডেনসিটি বের করো, কখনো বলবে মোলারিটি বের করো, কখনো বলবে মোলার কনসেন্ট্রেশন বের করো। সবগুলোই কিন্তু একই জিনিস, মাথায় রাখতে হবে সবগুলোই একই জিনিস। তাহলে এখানটায় যদি মোলারিটি বের করি, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা একটাই, ডব্লিউ ইকুয়ালস এস ভি এম বাই 1000। সো এখানে মোলারিটি এস বের করতে চাই, তাহলে এটা কি 1000 ডব্লিউ ডিভাইডেড বাই ভিএম, এটাই হচ্ছে আমার মোলারিটি। এখন এইখানটায় ডব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, এটা সবসময় কিসে থাকবে? গ্রামে থাকবে। এটা সবসময় কিসে থাকবে? গ্রামে থাকবে। আর ভলিউম হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউশন, এটা সবসময় মিলিলিটারে থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফর্মুলা যখন ইউজ করব ডব্লিউ সবসময় গ্রামে, ভলিউম সবসময় মিলিলিটারে। আর এম তো হচ্ছে মোলার ম্যাস, এমটা কি? মোলার ম্যাস। মোলার ম্যাস মানেই হচ্ছে মলিকিউলার ম্যাস, তাহলে এম হচ্ছে মোলার ম্যাস। তাহলে সোডিয়াম কার্বনেটের মোলার ম্যাস যে 106, এর আগের ম্যাসটাতে আমরা করে ফেলছি, এটা লিখে ফেললাম। এখানে ডব্লিউর অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়নি, শুধু পানি ইউজ করছি। সো ডব্লিউর অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে ডব্লিউর অ্যামাউন্টটা এই সলিউশন থেকেই আমরা বের করে নিব। প্রথমের সলিউশনটা ওইখানটায় কিন্তু যখন অ্যামাউন্ট অফ সলিউট বের করবা তখন কিন্তু পানি মেশানোর আগেই বের করতে হবে। আবার বলছি আমি, যদি কোনো সলিউশনে অ্যামাউন্ট অফ সলিউট বের করতে হয় তাহলে পানি মেশানোর আগেই বের করতে হবে। সো এখানটায় আমরা যে ডব্লিউ বের করব, এই ডব্লিউটা কি কখন বের করব? পানি মেশানোর আগে, পানি দেওয়ার আগে বের করতে হবে। পানি দেওয়ার কি আগে। পানি দেওয়ার পরে যদি তুমি এটা বের করো তাহলে তুমি লুজার, তুমি হেরে গেলে, তুমি ম্যাচটা পারবা না তখন। তো ডব্লিউ আমি এখানটা বের করছি, ডব্লিউ ইকুয়ালস কি? এস ভি এম বাই 1000। তাহলে এইখানটায় আমি অ্যামাউন্ট অফ সলিউট বের করে নিচ্ছি এবং এটা গ্রামেই আসবে। সো এস এইখানটায় মোলারিটি দেওয়াই ছিল কত? প্রথমে এই কন্টেনারে তো লিখেছি মোলারিটি দেওয়াই ছিল, পানি মেশানোর আগে মোলারিটি কত? 0.1। সো পানি মেশানোর আগে অ্যামাউন্ট অফ সলিউট কখন? পানি মেশানোর আগে। তাহলে 0.1, ভলিউম ছিল 100, পানি মেশানোর আগে তার ভলিউম 100, পানি মেশানোর আগে তার মোলারিটি 0.1। সব সময় অ্যামাউন্ট অফ সলিউট যেগুলোতে পানি মেশানো হয়েছে সেখানে অ্যামাউন্ট অফ সলিউট সবসময় বের করতে হবে পানি মেশানোর আগে। তাহলে এটা ভলিউম 100 মিলিলিটার, মোলার ম্যাস সোডিয়াম কার্বনেট 106, আর নিচে 1000। সো অ্যামাউন্ট অফ সলিউট কত আসে আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই। তাহলে এখানটায় 0.1 ইন্টু 100 ইন্টু 106 ডিভাইডেড বাই 1000, তাহলে এখানটায় অ্যামাউন্ট অফ সলিড হচ্ছে 1.06 গ্রাম। তাহলে 1.06 গ্রাম হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট আমার বের করা হয়ে গেছে। তাহলে আমি এটা এখানে একটু লিখে দিই, এখানটায় এটা লিখলাম 1.06 গ্রাম, আর ভলিউম ইন মিলিলিটার। ঠিক আছে, এটা কিন্তু এখন পানি মেশানোর পরে আমরা মোলারিটি বের করতেছি। তাহলে এখানে ভলিউম ইন মিলিলিটার কত লিখব? 200 মিলিলিটার। কিন্তু যখন সলিউটের অ্যামাউন্ট বের করছি সেটা অবশ্যই পানি মেশানোর আগে, তখন কিন্তু ভলিউম 200 ছিল না, অনলি 100 ছিল। সো এখন আমাদের ম্যাচটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 1000 ইন্টু এই যে অ্যামাউন্ট অফ সলিউট 1.06 গ্রাম, এটা আমি লিখে নিলাম। ভলিউম হচ্ছে এখন 200 আর মোলার ম্যাস হচ্ছে 106। সো আমরা এটা ক্যালকুলেট করতে চাই। তো 1.06 ইন্টু 1000 ডিভাইডেড বাই 200 অ্যান্ড 106, তাহলে আমাদের রেজাল্ট আসছে 0.05 মোল। তাহলে পানি মেশানোর পরে ওর মোলারিটি 0.05 মোল হয়ে যাবে। তার মানে আগে পানি মেশানোর আগে ওর মোলারিটি ছিল 0.1 মোল। পানি মিশাইছি, মোলারিটি বা কনসেন্ট্রেশন কিন্তু কমে গেছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা অবশ্যই সহজ। দুইবার দেখবা ভিডিওগুলা,
দুইবার দেখবা, দুইবার দেখলে ইনশাল্লাহ পেরে যাবা। তাহলে আমাদের এখানটায় সি ডান। ডি নাম্বারটা আমাদেরকে করতে হবে। ডি নাম্বারে কি বলতেছে, আমরা একটু ডি নাম্বারটা দেখে আসি। ডি নাম্বারে বলতেছে, ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বারে বলতেছে অ্যামাউন্ট অফ সলিউট ইন ফিগার 2 অ্যান্ড ফিগার 3 আর ডিফারেন্ট। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট বের করতে হবে ফিগার 2 থেকে আবার ফিগার 3 থেকে। খুবই সহজ। অ্যামাউন্ট অফ সলিউট বের করার ফর্মুলা কি? অ্যামাউন্ট অফ সলিউট বের করার যে ফর্মুলা সেটা হলো, একটা পেজ দরকার, এই পেজটা নিলাম। অ্যামাউন্ট অফ সলিউট বের করার যে ফর্মুলা সেটা আমরা জানি। সো ফিগার 2টা আমি একটু আলাদাভাবে ড্র করছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। সো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কালকে চলে আসতে পারে। সো খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখবা। তাহলে এটা হচ্ছে ফিগার 2। ফিগার 2-এ 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম সালফেট আছে। এটা হচ্ছে ফিগার 2। আর ফিগার 3 আছে আরেকটা। এই ফিগার 3-তে কি আছে? এখানে 100 মিলিলিটার 0.1 মোল কি আছে দেখো তো, সোডিয়াম নাইট্রেট আছে। তাহলে এখানে সোডিয়াম নাইট্রেট আছে। বলতেছে যে দুইটার অ্যামাউন্ট অফ সলিউট ডিফারেন্ট হবে, এটা দেখাও। তো আমাদের আসল কাজ কি? আসল কাজ হচ্ছে দুইটার অ্যামাউন্ট অফ সলিউট বের করা। এইটা করতে পারলেই আমাদের হয়ে গেল। তাহলে দুইটার অ্যামাউন্ট অফ সলিউট আমরা একটু বের করে দিই। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ সলিউট ইন ফিগার 2। ফিগার 2-তে অ্যামাউন্ট অফ সলিউট কি আমরা একটু বের করব। ফর্মুলা তো আমাদের একটাই, অ্যামাউন্ট অফ সলিউট বলুক আর মোলারিটি বলুক একই ফর্মুলা দিয়ে বের করা যাবে। অ্যামাউন্ট অফ সলিউট হচ্ছে ডব্লিউ আর মোলারিটি হচ্ছে এস। মোলারিটিকে কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে। সো ডব্লিউ ইকুয়ালস এস ভি এম বাই 1000। তাহলে এখানটা অ্যামাউন্ট অফ সলিউট আমাদের বের হয়ে যাবে। অ্যামাউন্ট অফ সলিউট এস এর ভ্যালু কত? 0.1 মোল, 0.1 মোল ইন্টু ভলিউম কত? 100 লিখলাম। আর এখানটায় মোলার ম্যাস, সোডিয়াম সালফেটের মোলার ম্যাস আমরা এইখানটায় একটু ছোট্ট করে ক্যালকুলেট করি। সোডিয়াম সালফেটের মোলার ম্যাস, তাহলে এই যে সোডিয়াম সালফেট লিখলাম আমি এখানটায়, সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম সালফেটের মোলার ম্যাস কত হবে? 23 ইন্টু 2 হচ্ছে 46 প্লাস 32 প্লাস 64। তাহলে এটা দাঁড়ায় 46 প্লাস 32 প্লাস 64, এটা দাঁড়ায় 142 গ্রাম। তাহলে এর মোলার ম্যাস হচ্ছে 142 গ্রাম। তাহলে মোলার ম্যাস পেয়ে গেছি। মোলার ম্যাসও আমরা এখানটায় বসে দিতে পারবো 142। সো এখানে 1000 কিন্তু, হ্যাঁ, আর নিচে 1000। তাহলে কি আসে? 142 ইন্টু 100 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস আসে 1.42। তাহলে 1.42 গ্রাম সলিউট আছে। তার মানে এই যে সলিউশনটা দেখতেছো এখানটায় সোডিয়াম সালফেট আছে 1.42 গ্রাম। কতটুক আছে সোডিয়াম সালফেট? এখানে আছে 1.42 গ্রাম। তাহলে এই সেকেন্ড কন্টেইনারে আমরা অ্যামাউন্ট অফ সলিউট বের করছি। থার্ড কন্টেইনারে আমরা একইভাবে অ্যামাউন্ট অফ সলিউট বের করব। তাহলে কি লিখব? অ্যামাউন্ট অফ সলিউট ইন থার্ড কন্টেইনার। আমি একটু লাইটটা একটু অন করে দিই। সো অ্যামাউন্ট অফ সলিউট ইন থার্ড কন্টেইনার, এটা আমরা একটু লিখতে চাই। অ্যামাউন্ট অফ সলিউট ইন কন্টেইনার নাম্বার 3। তাহলে এটাও একই ফর্মুলা, ডব্লিউ ইকুয়ালস এস ভি এম বাই 1000। সো এখানটায় এস কত দেখতেই পাচ্ছ তোমরা, এস হচ্ছে 0.1, ঠিক আছে, আর ভি হচ্ছে 100। তাহলে এস আর ভি এর ভ্যালু বসে দিলাম আমি 0.1 ইন্টু 100। নিচে তো 1000 আছেই,
বাকি থাকলো কি এম মানে মোলার ম্যাস। মোলার ম্যাস সোডিয়াম নাইট্রেটের আমাদেরকে বের করতে হবে। এই সোডিয়াম নাইট্রেট আমি একটু এই জায়গায় লিখলাম, লিখে আমি একটু মোলার ম্যাসটা বের করতে চাই। দেখো এই জায়গায় আমি সোডিয়াম নাইট্রেটের মোলার ম্যাস বের করছি। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম 23, নাইট্রোজেন 14 আর অক্সিজেন 16 ইন্টু 3 48। তাহলে কত গ্রাম হয় একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে 23 প্লাস 14 প্লাস 48 ইকুয়াল হয় 85। তাহলে এটা আছে 85 হচ্ছে তার মোলার ম্যাস, 85 গ্রাম। তাহলে এইখানটা আমরা 85 লিখে নিলাম আর ক্যালকুলেট করছি আমরা। তাহলে 85 ইন্টু 100 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 1000 আমাদের আসে 0.85। এটা আসে কত? 0.85 গ্রাম। তাহলে সলিড ফিগার 2তে মানে সেকেন্ড কন্টেনারে সলিউটের অ্যামাউন্ট 1.42 আর থার্ড কন্টেনারে সলিউটের অ্যামাউন্ট হচ্ছে 0.85। তাহলে therefore it is proved that amount of solute are different in container 2 and 3. কন্টেইনার 2 and 3 তে অ্যামাউন্ট অফ সলিউট কি ডিফারেন্ট। আশা করি বুঝতে পেরেছো, ইনশাল্লাহ বুঝবা। তাহলে আমরা রাজশাহী বোর্ড 2017 করে ফেললাম। আমাদের কাছে আরেকটা বোর্ড আছে, আরেকটা বোর্ড সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। এটা আমরা একটু করে ফেলতে চাই, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কারণে আমরা একটু করব। তাহলে আমরা দিনাজপুর বোর্ড 2017 করছি। তো এই দিনাজপুর বোর্ড 2017 এর কোয়েশ্চেনটা যদি তোমরা একটু দেখো, বেটার আমরা কোয়েশ্চেনটা একটু দেখে নিই। দেখো এখানে বলতেছে যে একটা কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আছে। তার ভিতরে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 40 আর হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 6.67%, কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজ নাই। এরকম কিন্তু ওরা ট্যাক্টফুলি আমাদেরকে এরকম কোয়েশ্চেন করতে পারে। তো এতে আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা টোটাল পার্সেন্টেজ 100 ধরবো। কারণ 100 থেকে এই 40 আর 6.67 এই দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজ। আবার মলিকিউলার ম্যাসও দিয়ে দিয়েছে ওই কম্পাউন্ডের। তাহলে মলিকিউলার ম্যাস যেহেতু দিয়েছে তাহলে ইম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকিউলার ফর্মুলায়ও যাওয়া যাবে। আর মলিকিউলার ফর্মুলা দেখলেই আমরা কোনো কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি। ইম্পেরিক্যাল ফর্মুলা দেখে কিন্তু কোনো কম্পাউন্ডকে আইডেন্টিফাই করা যায় না। তাহলে কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার জন্য কি দরকার? মলিকিউলার ফর্মুলা। আমাদের সিতে বলেছে ইম্পেরিক্যাল ফর্মুলা বের করো। তাহলে সি দিয়ে আমরা শুরু করছি। আমাদের বলতেছে কম্পাউন্ডে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। বলতেছে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 40%, হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে দেওয়া আছে 6.67%, 6.67%। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজটা আমি একটু বের করে নিব। 100 থেকে আমি এই 40 আর 6.67 এটা বাদ দিব। বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজ। তাহলে আমি 100 থেকে এটা বাদ দিয়ে দিই। 100 মাইনাস 46.67 যদি করি তাহলে এটা আসে 53.3%। তাহলে এই কম্পাউন্ডে অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 53.3%। তাহলে 3টা পার্সেন্টেজ আছে আমাদের কাছে, এবং পার্সেন্টেজ কম্পোজিশন জানা থাকলেই এম্পিরিক্যাল ফর্মুলা বের করা যায়। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার ফার্স্ট স্টেজ হচ্ছে আমাকে পার্সেন্টেজ জানতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা আমার কমপ্লিট। সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বার অফ মোল বের করতে হবে। আমি আবার বলতেছি, এম্পিরিক্যাল ফর্মুলার ফার্স্ট স্টেপ হচ্ছে কি? পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে হবে, মানে সবগুলোরই যেগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টের পার্সেন্টেজ লাগবে। তারপরে আমরা নাম্বার অফ মোল বের করতে যাব। তাহলে এরপরে আমরা নাম্বার অফ মোল বের করব, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। নাম্বার অফ মোল অফ কার্বন এটা কত সেটা বের করব।
তারপরে নাম্বার অফ মোল অফ হাইড্রোজেন এটা কত